দাদি আজকে কিছু লাউ পাতা কেটে নিয়ে এসেছে আর বলতেছে যে এগুলা দিয়ে আজকে শুটকি রান্না করবে। শুটকি দিয়ে লাউ পাতা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, আমাদের বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমার কাছে তো মনে হয় এমন কোনো মানুষ নেই যে শুটকি মাছ পছন্দ করে না এই লাউ পাতা দিয়ে। শীতের দিনে এই লাউ পাতা দিয়ে কিন্তু আমাদের বাড়িতে মাঝে মাঝে শুটকি রান্না করা হয়। তো দাদি এই শাকগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিল। আর একটা রান্না করলে তো হবে না, সাথে তো আর একটা রান্না করতে হবে। আজকে গরুর তেল দিয়ে এই মুগের ডাল দিয়ে রান্না করব। কিছুদিন আগে আব্বু যে গরুর মাংস নিয়ে এসেছিল, সেই গরুর মাংসের ভিতরে অনেক বড় একটা তেলের পর্দা ছিল। এগুলো মুগের ডাল দিয়ে রান্না করলে ভালো লাগে, তাই আমি বলছিলাম যে এটা রেখে দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করব। তাই আজকে রান্না করতে চলে আসলাম। আর মুগের ডালগুলোকে কিন্তু আমি ভাজি করে গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ মুগের ডালে কিন্তু এক ধরনের স্মেল আসে। ভাজি করে গরম পানিতে দিলে কিন্তু এই গন্ধটা থাকেও না, আর খুব তাড়াতাড়িতে সিদ্ধ হয়ে যায়। প্রথমে কিন্তু আমি মুগের ডালই রান্না করব তেল দিয়ে। তার জন্য কড়াইয়ের ভিতরে পেঁয়াজ ভাজি করে রসুন আদা বাটা সবকিছুই দিয়ে দিয়েছি। আর এই ডালগুলো রান্না করলে কিন্তু কাঁচামরিচ দিতে হয় বেশি। আর যে তরকারিতে কাঁচামরিচ দিয়ে রান্না করা হয় সেটাতে কিন্তু হলুদটা একটু বেশি লাগে। তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, অল্পটুক শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, এতে করে কালারটাও সুন্দর লাগবে। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এরপরে এই মশলাগুলোকে ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি যে তেলগুলা ছিল ওই তেলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিব। প্রথমে যে আমি মশলা কষিয়ে নিয়েছি ওগুলো দিয়ে কিন্তু আগে তেলগুলাকে কষিয়ে নিচ্ছি। তারপর এর ভিতরে আবার কিন্তু পানি দিতে হবে যেন এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো কষানো হয়ে গেছে, তো আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন এগুলো সিদ্ধ হয়ে যায়। এই যে এখন যে পানিটা দিলাম এটা যতক্ষণে না কষিয়ে চাপে আসবে ততক্ষণে কিন্তু আমি মুগের ডালগুলা দিব না। গরুর তেল কিন্তু কষানো হয়ে গেছে, তো এর ভিতরে আমি মুগের ডালগুলোকে দিয়ে দিলাম। এখন আমি এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। মুগের ডাল আর তেল দিয়ে কিন্তু একটু সময় আমি ভাজা ভাজা করে নিব, এতে করে কিন্তু টেস্টটা বেড়ে যাবে। এই তো আমি কিন্তু অনেকক্ষণ সময় ভাজি করে নিয়েছি। এখন এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি একবারে, কারণ মুগের ডালটাও মোটামুটি সিদ্ধ আছে, আবার গরুর তেলটাও সিদ্ধ করা হয়ে গেছে। এখন একবারে পানি দিয়ে দিই। আর রান্না হয়ে গেলে কিন্তু আমি এটাকে তেলানি দিয়ে দিব। বেশি করে তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ একদম বাদামি বাদামি করে ভাজি করে নিব। তারপর এর ভিতরে কিছু জিরাও দিয়ে দিলাম। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে মুগের ডালগুলোকে ঢেলে দিচ্ছি। তেলানি দেওয়া হয়ে গেলে উপর দিয়ে কিছু জিরা গুঁড়া দিয়ে দিব। এভাবে গরুর তেল দিয়ে মুগের ডাল রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খাইতে। মুগের ডালটা রান্না করা শেষ, এখন আমি রান্না করব হচ্ছে শুটকি। দাদি যে লাউ পাতাগুলো নিয়ে এসেছে সেগুলো দিয়ে এখন শুটকি রান্না করব। আর আজকে ছোট ছোট চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করব। তো আমি শুটকিটা রান্না করার জন্য মশলাগুলো আগে কষিয়ে নেব ভালোভাবে। আজকে কিন্তু আমি শুটকিগুলোকে আলাদাভাবে ভাজি করে নিইনি, কারণ এগুলো চিংড়ি মাছের শুটকি। এইগুলো কিন্তু খুবই ছোট ছোট, তার জন্য আলাদাভাবে ভাজি করতে হয়নি। আলু আর শুটকিগুলো একসাথে দিয়ে দিলাম যেন দুইটাই খুব ভালোভাবে আগে সিদ্ধ হয়ে যায়। তারপর এগুলো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যখন পানিটা কমে আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন এর ভিতরে আমি লাউ শাকগুলো দিয়ে দিলাম। এখন এগুলাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। এর ভিতরে কিন্তু আর কোনো পানি দিতে হবে না, কারণ শাকে থেকে এমনি পানি উঠে যাবে। আর আলু যে সিদ্ধ করেছি ওখানে কিছু ঝোল ছিল। আমরা কিন্তু এইভাবে শুটকির তরকারি সবসময় রান্না করে আর খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, আমার রান্না বান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। আর এই তো এটাই হচ্ছে আজকের আমার শুটকি রেসিপি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।